রমজানে কোরআন খতমের কোনো বিশেষ ফজিলত আছে কিনা? আচ্ছা, এইটা জানার জন্য আমাদের কয়েকটা বিষয় জানা দরকার। এক, রমজান মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, মানে রমজান মাস যেখানে কোরআনকে নাজিল করা হয়েছে। সুতরাং কোরআন নাজিলের মাস হিসাবে আলাদা একটা সেলিব্রেশন পাবে, এটা স্বাভাবিক, এবং সেলিব্রেশন কিন্তু ইসলামে জায়েজ আছে যদি সেটা আপনার হালাল পন্থা হয়। তো এইটাকে একটা কোরআন সেলিব্রেশনের মাস হিসাবে নেওয়াটা অন্যায় না, বরং ভালো। এখন এটা কোরআন নাজিলের মাস, কেন কোরআন নাজিলের এই মাসটাকে নির্ধারণ করা হলো? দুটো আলোচনা আছে। একটা হলো কোরআন নাজিলের কারণে কি এই মাস সম্মানিত হয়েছে, না মাসটা সম্মানিত ছিল বলে কোরআন নাজিল করা হয়েছে? তা অধিকাংশ মত হলো যে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা সম্মানিত হয়েছে। তাহলে এই যে মাসের যেখানে নাজিল হওয়ার কারণে সম্মানিত, সেই সম্মানের জায়গা থেকে যদি আমরা ওই বেসটাকে আমাদের প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, এটা ভালো। আরেকটা হলো যে পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য নানাবিধ উপায় অবলম্বন করা দরকার হয়। তো জনগণের এটা একটা সুযোগ থাকে। এখানে অনেক আমাদের অফিসে টাইমগুলোকে একটু রিশিডিউলিং করা হয়, আমরাও একটু প্ল্যানিং করে একটু রিল্যাক্সে থাকি, এবং এই সময়টা কোরআন শেখার জন্য আমাদের যেহেতু মানসিকভাবে আমরা আধ্যাত্মিকতায় একটা উন্নতি করি, ভালো। আরেকটা ব্যাপার, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা হাদিস থেকে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো কোরআন একবারে নাজিল হয়নি, অন্য সব নবীদের উপরে একবারে নাজিল হয়েছে, কিন্তু কোরআন নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বছর ধরে। ফলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো, পরবর্তী বছর পর্যন্ত যে অংশটুকু নাজিল হতো, এই অংশটুকু জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে পড়ে শোনাতেন এই রমজান মাসে। এইরকম বেস থেকে ধরে দেখা যায় যে রমজান মাসের এই যে পুরো পরিপূর্ণ কোরআনের অংশ পড়ার একটা ভিত্তি আমরা পেয়ে যাই। এইটাকে মাথায় রেখে আমরা অনেকেই এটা কোরআন মাসকে মানে কোরআন খতমের, যেটাকে আমরা শেষ করে দেওয়ার বা পরিপূর্ণ পড়ার, এখানে কোরআন শেষ না, পরিপূর্ণ পড়ার কমপ্লিট রিসাইটেশনটাকে আমরা এটা বেস করি। এটা বেস্ট আমি মনে করি, এটা খুবই ভালো। কারণ আপনি সারা বছর সময় পাচ্ছেন না, উচিত ছিল প্রত্যেক বছরে, মানে বছরের প্রত্যেক দিন পড়া, প্রত্যেক মাসে একবার করে শেষ করা, প্রত্যেক সপ্তাহে শেষ করা, যদি আপনি সুযোগ পেতেন। কিন্তু যেহেতু আপনি পাচ্ছেন না, আপনি পড়েন, বা যারা পারেন তারাও পড়েন, কিন্তু রমজান মাসে যদি এটাকে শেষ করেন, এটা ওই বেস থেকে আমি মনে করি যে এটার একটা আলাদা কল্যাণ অবশ্যই আছে। আরেকটা হলো যে ভালো কাজ আপনি যখনই করেন না কেন আপনার মতো করে, আপনি এটাকে শরীয়তের পরে বাধ্য করে দিয়েন না। আপনি যদি কেউ বলে যে রমজান মাসে কোরআন খতম করা ফরজ, এটা তখন বিদআত হবে। কিন্তু যদি এটাকে কেউ মনে করে, আমি আরও মানুষ মনে করেন এটা পড়বো, আমরা শেষ করে আসলে আমরা সবাই মিলে করি, কোনো সমস্যা নেই। আপনি দাবি করতে পারবেন না, এটা করতেই হবে। তবে আমরা এভিডেন্সগুলো পাই যে রাসূলের সুন্নাহ, যেহেতু আমরা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রাসূল কী করেছেন সেটা দেখার জন্য, তো যেহেতু আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো অনেক তেলাওয়াত করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু রমজান মাসকে আমাদের মতো তো না, উনি সারা বছর রমজান তেলাওয়াত, মানে কোরআন পরিপূর্ণভাবে তেলাওয়াত করতেন। তো এই যেহেতু জিবরাইল আলাইহিস সালাম ওনাকে পরিপূর্ণ শোনাতেন, তো আমরা পরিপূর্ণ শোনার বা পড়ার একটা চর্চা যদি আমরা করি, এখানে কল্যাণই হবে, অকল্যাণ হবে না ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি বলি, আমাদের দেশে বিশেষ করে এখন একটু অ্যাওয়ারনেস বাড়ছে আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে শেষ করতে চাই, এটা কিন্তু একটা বিরাট ভুল। কোরআন কিন্তু শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। এখানে আবার আমাদের ওই যে আবার এক্সট্রিমিজমের কিছু একটা ব্যাপার আছে। কেউ আছে না শুধু তেলাওয়াত করলে হবে, কেউ আছে বলে তেলাওয়াত করলে হবেই না। নো, প্রত্যেকটা আমলের জন্য আপনার বেনিফিট আছে। আপনি শুধু তেলাওয়াত করবেন, বেনিফিট আছে, বুঝেন নাই তাও বেনিফিট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই ব্যাপারে এরকম বলা আছে, যদি কেউ অন্ধ হয়, সে যদি শুধুমাত্র হাতও বোলায় কোরআন হবে, তাও তে রিওয়ার্ড পাবে। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড পাবেন। কিন্তু আপনি এটা বলতে পারেন না যে না এইটা না করলে এটা হবে না, এটা না করলে নো। বেটার হলো যে কোরআন আসছে কি জন্য, হুদাল লিন্নাস, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, গাইড করার জন্য। আপনি শুধু তেলাওয়াত করলে গাইডেন্সটা আপনি বুঝতে পারবেন না। ফলে এমন হতে পারে যে আপনি হয়তো জেনারেল শিক্ষিত একজন মানুষ, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান বা একটা শক্তি আপনার মধ্যে দিয়েছেন, একটা আয়াতের তাৎপর্য আপনি বুঝতে পারেন, যেটা আপনি একজন স্কলার সাথে আলোচনা করলেন, একটা ভালো আউটপুট হতে পারে। ফলে যেটা হবে সেটা হলো, আমি মনে করি যে অনুবাদটা পড়া দরকার, তাফসিরগুলো পড়া দরকার এই সুযোগে। তার মানে আমি কোরআন রিসাইটেশন করব, অনুবাদ পড়ব, তাফসির পড়ে বোঝার চেষ্টা করব যে আসলে কোরআন আমার জন্য কী বানিয়ে নিয়েছে। এবং কোরআনের একটা ইউনিক ক্যারেক্টার হলো এই, কোরআন প্রত্যেক ব্যক্তির জন্য। আপনি যদি আপনাকে খুঁজেন কোরআনের মধ্যে আপনি পাবেন। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের আসলে করা দরকার। শুধু রিসাইটেশন করলে ডেফিনেটলি সওয়াব পাবেন, প্রত্যেক ঘরে পড়বে সওয়াব পাবেন, কিন্তু সবচেয়ে উত্তম হয় যদি আমরা এটা বোঝার চেষ্টা করি, এবং সেটাই আমাদের দর্শকদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।